স্টুডেন্ট, এখন তোমাদের 2 নম্বর যেটা ওয়ার্ড দেখালাম সেটা হচ্ছে কি দ্যাট। এই দ্যাট তে কিভাবে জয়েনিং করতে হয় সেই নিয়মটাই এখন শেখানো হবে। দেখো, যখন আমরা কি করি দ্যাট এর ব্যবহার কি হচ্ছে, দ্যাট মানে কি হচ্ছে, দ্যাট হচ্ছে দুটো মানে। একটা হচ্ছে দ্যাট মানে হচ্ছে কি ওই, যখন আমরা কোনো দূরের জিনিসকে বোঝাই তখন দ্যাট ব্যবহার করা হয়। যেমন আমরা দ্যাট ইজ এ ক্যাট, ওই হয় একটি বিড়াল। কিন্তু যখন দ্যাট মানে কি হবে, জয়েনিং যখন করব তখন দ্যাট এর মানে হয়ে যাবে কি যে, কি হবে যে। তাহলে আমি এখানে লিখলাম দ্যাট মানে একটা হচ্ছে কি ওই, আর একটা দ্যাট মানে কি হলো যে। তাহলে জয়েনিং যখন করব তখন দ্যাট মানে কি হবে যে। এটা ধ্যান রাখবেন। এবার দ্যাট এর ব্যবহারটা কি হচ্ছে, দেখো ব্যবহার হচ্ছে উদ্দেশ্য বোঝালে দ্যাট দ্বারা জয়েনিং হয়। কি বললাম? উদ্দেশ্য বোঝালে দ্যাট দ্বারা জয়েনিং হয়। এবার 1 নম্বর নিয়ম হচ্ছে না, এবার 2 নম্বর নিয়ম দেখো কি বলছে। ইট দ্বারা বাক্য শুরু হলে দ্যাট দ্বারা কি হয়, জয়েনিং হয়। দেখো, ইট দ্বারা বাক্য শুরু হলে দ্যাট দ্বারা জয়েনিং হয়। দেখো এখানে কি করলাম, দুটো নিয়ম লিখলাম। ক্লিয়ার? দেখো এবার एग्जांपल দেখো। কোশ্চেনটা লিখলাম, it is known to all। দেখো ইট দিয়ে কিন্তু স্টার্ট করলাম কোশ্চেনটা, ঠিক আছে? it is known to all, এটা সবারই জানা, প্রত্যেকেরই জানা। নেক্সট সেন্টেন্স কি হলো, he is my friend, he is my friend। এই দ্যাট দিয়ে কি করব, এটা জয়েন করব, ঠিক আছে? দেখো তাহলে এবার কোথায় দ্যাটটা বসাতে হবে সেটা হচ্ছে কিন্তু চিন্তার বিষয়। তাহলে দেখো ইট ইজ নট টু অল, এটা সবাই জানা। হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। তাহলে যদি জয়েনিং করা যায় তাহলে বাংলা মিনিংটা কিভাবে আসবে, এটা সবারই জানা যে সে হয় আমার বন্ধু। তাহলে কোথায় এই ফুল স্টপ আছে না, ফুল স্টপ আর এই যে হি, এই জায়গায় কিন্তু কি করবে, ফ্যাক্টরটা আসবে। দেখো অ্যানসার হচ্ছে ইট ইজ নট টু অল। ভালো। এবার এই যে ফুল স্টপ আছে কি না, ফুল স্টপ, শুধুমাত্র ফুল স্টপটাকে উঠিয়ে দেব, এখানে বসাবো কি দ্যাট। এখন এই দ্যাট এর মানে কি হয়ে গেল যে। এই যে এখানে হি আছে সাবজেক্ট, এটা কিন্তু উঠাতে হবে না, তখন এই এস টা কি হবে, ছোট হাতের এখানে হয়ে যাবে। হি ইজ মাই ফ্রেন্ড। তাহলে উত্তরে কি হলো, ইট ইজ নট টু অল দ্যাট হি ইজ মাই ফ্রেন্ড। এই হচ্ছে দ্যাট দ্বারা জয়েনিং। বুঝা গেল সবারই? Yes sir. ওকে।